আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজ আমি নিয়ে আসলাম আরেকটা রেসিপি। আজ আমি মলা মাছ দিয়ে উস্তে দিয়ে রান্না করব। অনেকে উস্তে জানো, অনেকে করলাও বলো। আমি তা রান্না করব। প্রথমে আমি মাছগুলি ধুয়ে একটু ভেজে নিয়েছি। নিয়ে এখন আমি কড়াইয়ে তেল দিয়ে দিলাম। দিয়ে আমি পেঁয়াজ কুচি আর দিয়ে দিলাম কাঁচামরিচ চিড়ে দিয়েছি। দিয়ে এখন আমি দিয়ে দিলাম আদা রসুন বাটা। দিয়ে একটু নেড়েচেড়ে আমি দিয়ে দিব মরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম একটু ধনিয়ার গুঁড়ো, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। দিয়ে আমি নেড়েচেড়ে নেব। এখানে আমি কোনো পানি দিই নাই, না দিয়ে আমি উস্তেগুলো ঢেলে দিয়েছি। দিয়ে আমি এটা নেড়েচেড়ে ভালোভাবে কষিয়ে নেব। দেখো নেড়েচেড়ে আমি এভাবে কষিয়ে নিচ্ছি। আর দেখো আলুগুলি কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। আমি এখানে ঢেকে দেব না, কারণ ঢেকে দিলে উস্তেগুলো তিতা হয়ে যাবে, তাই আমি ঢেকে দেব না। যখন আমার আলুগুলি সিদ্ধ হয়ে গেছে তখন আমি একটু পানি দিয়ে দিলাম, পরিমাণ মতো একটু পানি দিয়ে দিলাম। দিয়ে আমি এখন নেড়েচেড়ে নেব। নিয়ে কিছুক্ষণ জাল করার পর আমি মাছগুলি দিয়ে দিলাম। দেখো মাছগুলি দিয়ে দিয়েছি। দিয়ে আমি আর একটু উল্টাপাল্টা করে নেড়েচেড়ে নেব। দেখো কত সুন্দর হয়ে গেছে উস্তেটা। এরকম ঝোল রাখলে তিতা লাগবে, তা ঝোলটা যেন না থাকে সেভাবে পুরো করে আমি শুকনো করে নিয়েছি। আর এদিকে আমার কিছু বাজার আনা হয়েছে, আমি সেগুলোও গুছিয়ে নেব। দেখো এখানে আলু আনা হয়েছে, আর আর পেঁয়াজ নিয়ে এসেছি, তেল নিয়ে আসলাম, আর এই জিরা নিয়ে আসা হয়েছে, আর গরম মশলা আনা হয়েছে। তাই ভাবলাম যে এগুলোও গুছিয়ে রাখি। দেখো এগুলো জিরা আনা হয়েছে, আর আনা হয়েছে তেলটা ফুরিয়ে গেছে, আর এই জিরাগুলিও আছে। আর রসুন নিয়ে আনা হয়েছে, রসুনও আছে, গরম মশলাগুলি আছে, তাই ওগুলো অল্প করে আনা হয়েছে। আর আলুটা ফুরিয়ে গেছে, 5 কেজি আলু আনা হয়েছে, আর পেঁয়াজ আনা হয়েছে। দেখো রসুন রয়েছে, এই রসুনগুলা গুঁড়ি রসুন, এগুলা বাড়ি থেকে আমার ননদে পাঠিয়েছে। কিছু গুঁড়া রসুন আর পেঁয়াজ এগুলো ওরা নিজেরাই ক্ষেত করে, তাই পাঠিয়েছে। ছেলে আসলো, তাই ছেলের কাছে দিয়ে দিয়েছে। আর এদিকে বাজার থেকে এগুলো আনা হয়েছে, আর ছোট যেগুলো আছে সেগুলো আমি ব্লেন্ডার করে ফেলবো, তাই ওগুলো আলাদা করে রেখেছি। আর এদিকে দেখো সব গুছানো হয়ে গেছে। দেখো একদম ছোট ছোট রসুন, তাই এগুলো কুচি করে আমি ব্লেন্ডার করে রাখবো। আর এই গুঁড়ি আলুগুলো বেছে রেখেছি, সেগুলোও ছেলেদের ভাজি করে দেব। দেখো আগে থেকে জিরা রাখা আছে, আর গরম মশলাও আছে, তাই অল্প করে আনা হয়েছে, ওগুলো আর রাখা হয় নাই ডিব্বায়। এদিকে দেখো আদা আর রসুন আমি একসাথে কুচিয়ে নেব, নিয়ে আমি ব্লেন্ডার করে নেব। দেখো আমি এরকম কুচি করে নিয়েছি। এখন আমি ভালোভাবে ধুয়ে নেব। যেহেতু এগুলা বাড়ি থেকে আনা হয়েছে, ক্ষেতের থেকে উঠানো হয়েছে, তাই বালু আছে, তাই আমি পরিষ্কার করে বালুগুলি ধুয়ে নেব। দেখো আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি ব্লেন্ডার করে নেব। ব্লেন্ডার করে আমি এই যে বরফ করার যে বক্সটা, সেই বক্সের করে আমি রেখে দেব ফ্রিজে। আমি এভাবেই করে ব্লেন্ডার করে এভাবে রেখে দেই, আমার অনেক দিন চলে যায়। দেখো এভাবে করে আমি রেখে দেব। ফ্রিজে রাখার পর যখন বরফ হয়ে যাবে তখন আমি উঠিয়ে এই দেখো ছাড়িয়ে নিয়েছি। আর সাথে আরেকটা এই যে বক্স দিয়েছিলাম, ওগুলো উঠানোর পরে আরেকটা দিয়েছিলাম, জিরা আর আদা রসুন বাটা পাশাপাশি দিয়েছি। এরকম করে বন্ধুরা তোমরাও যদি করো সুবিধাই হবে, কারণ এভাবে করলে বাটিতে রেখে দিলে একটা একটার সাথে লাগে না, কারণ আলাদা করে বাটিতে রাখলে বাটিটা অনেকক্ষণ আগে নামিয়ে রাখতে হয়, তাই ঝামেলাও হয়, বেশিক্ষণ লাগে ছাড়াতে। যদি বন্ধুরা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে।